আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমু শহর থেকে। তো প্রথমেই আমি আপনাকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই। সবাইকে ঈদ মুবারক। আপনারা জানেন আগামীকাল শুক্রবার মধ্যপ্রাচ্য সহ সম্পূর্ণ ইউরোপে আগামীকাল ঈদ উল আজহা পালিত হবে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য কি সবাই সবার জন্য দোয়া করবেন। আর যারা ভুক্তভোগী আছে তারা আসলে একটা বিপদের মধ্যে আছে, আল্লাহ যাতে সবার সহায় হয় ওই জন্য দোয়া করবেন। ঈদের নামাজ পড়ে সবাই দোয়া করবেন, সবার জন্য সবাই সাহায্য প্রার্থনা করবেন। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব, সেই সঙ্গে বিএফএস গ্লোবালের সম্পূর্ণ আপডেটটি দিব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আপডেটটি দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই। আগামীকাল আমি আপনাদেরকে নাপোলির একটা আপডেট দিতে পারবো, বিশেষ করে নাপোলি প্রেফেতুরার ভিতরের একটা আপডেট দিতে পারবো। কারণ আগামীকাল আমার একজন ঘনিষ্ঠ ফ্রেন্ড যাবে, তো উনি ওনার বাইয়ের কাগজ নিয়ে যাবে। তো দেখা যাক কী হয়। ওই আপডেটটি আপনাকে একবারে চাক্ষুষ দিতে পারবো, মানে ওইটা কোনো ভুল থাকবে না, কারণ ওইটা নিজেদেরই লোক। তো যাই হোক, ওনার বাইয়ের ওইটা, তো উনি গিয়ে যে আপডেটটি দিব আপনার মাধ্যমে শেয়ার করব। আর আপডেটটি আপনারা হয়তো শনিবারে পাবেন, আগামীকাল হয়তো কোনো ভিডিও বানাইতে পারবো না। তো আগামীকাল আপডেটটি যদি পেয়ে যাই আগে, তাহলে যদি সময় সুযোগ পাই অবশ্যই ভিডিও বানাবো। কারণ আগামীকাল ঈদের নামাজ পড়ে আসলে কাজে চলে যাব, পরে আইসা যতটুকু সময়, তো এই ঘোরাঘুরিতে চলে যাবে আসলে ঈদের দিন, তো আপনারা বুঝতেছেনই। তো এর মধ্যে যদি সময় পাই অবশ্যই আপনাকে আপডেটটি জানিয়ে দিব। তো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ অনেকেই আসলে নাপোলির আপডেট জানতে চাইতেছেন, নাপোলি তথা কাম্পানি অঞ্চলের। তো দেখা যাক, আগামীকাল ভালো একটা আপডেট পাবো ইনশাল্লাহ। তো আপনার মাধ্যমে আপনাদেরকে শেয়ার করবো আপডেটটি। তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, কারণ অন্যদের কাছে পৌঁছানোই আপনার দায়িত্ব। আর আমি ভিডিও বানাই কিন্তু আপনার জন্য। এই দেখেন, আমি কিন্তু আসলে রেগুলার ভিডিও বানাই না, কারণ আপডেট না পেলে আসলে ভিডিও বানানোর কোনো অর্থই নেই। তো আজকে বিএফএস গ্লোবালের আপডেট পাইছি, বিদায় আপডেটটি দিব। আর নাপোলি নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নাই। আর সুই থেকে অনেকেই বলতেছেন, হ্যাঁ সুই থেকে আপডেট হয়, কিন্তু ওইটা অটোমেটিকই হবে। আপনার আসলে স্পেক্টাটরদের লাভরাতে আমি বিভিন্ন ভিডিওতে আগেও বলছি, এখনও বলতেছি যে ওইখানে কিন্তু আটকানো। তো ওইখান থেকে যখন ছাড়পত্র দিবে তখন ওই সুইতে যাবে, তো সুই অটোমেটিকই আপডেট করবে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে ওই সুইতে ওরা জানাবে, সুই থেকেই আপনার সাথে যোগাযোগ করা হইব। তো ওইটা মালিকের এই স্পিড আইডিতে আসবে বা মেইলে আসবে। তো আপনারা জানেন না হয়তো, যাদের সমস্যা নেই কাগজে, মালিক ঠিক আছে সব কিছু ওকে, তাদের কিন্তু আপডেট করার কোনো কিছু নেই। কারণ সবার নলেজ তো আপনারা চেক করলেই বুঝতে পারবেন যে স্টেপ মাই সিতে আছে। আপনারা আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করে ওইটা জেনে নেন। যদি স্টেপ মাই সিতে থাকে তাহলে তো আপনার নলেজটা আপডেট করার কোনো কিছু নেই, কারণ আপডেট আছেই নলেজটা। আর অনেকে অনেক কিছু বলতেছেন আলেজ্য, তারপর এই মালিকের যে ডিক্লারেশন ওইটা, তো আসলে আলেজ্য হইলো স্পন্সর ভিসার ক্ষেত্রে, আসলে এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু আলেজ্যর কোনো এই কি বলে কোনো অপশন নাই। কারণ আপনারা জানেন যে এগ্রিকালচারে আলেজ্য লাগে না, আর দুধ সার্টিফিকেট লাগে ওই ইয়েতেই, স্পন্সারে। তো যাই হোক, স্পন্সারেও যাদের কোনো সমস্যা হয় আলেজ্য যদি আপডেট করতে হয় ওইটা অবশ্যই ওরা ইমেইল আইডিতে জানিয়ে দেবে বা স্পিড আইডিতে জানিয়ে দেবে, নোটিফিকেশন পাঠাবে অবশ্যই। তো ওইটা আপনার চিন্তার কোনো কারণ নাই। মালিক ঠিক থাকলে, মেন হইলো মালিক ঠিক থাকলে আপনারা কাগজ পাবেন বা ভিসা পাবেন। তো আপনারা মালিকের সাথে যথাসম্ভব যোগাযোগ করার চেষ্টা করেন, কারণ মালিক ঠিক থাকলে আপনারা ভিসা পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের আপডেটটি দিয়ে নেই। আর আগামীকাল আপনাকে নাপোলির আপডেট দেবো ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই আগামীকাল বা শনিবারে, যদি কাল নাও পারে তো শনিবারে এই টাইমে আপনাকে আপডেটটি দিয়ে নিব। তো যাই হোক, এখন আমি আপনাকে বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিই আজকের। তো আজকে বিএফএস গ্লোবাল থেকে আসলে কালেকশনের পরিমাণটা আসলে তেমন একটা না, এই 50-এর মতো হবে এই ভিসা এবং রিজেক্ট মিলাইয়া। তো তার মধ্যে থেকে ভিসা এই 25-30 এরকম হইব, কারণ সব কিছু জানা যায় না, আপনারা জানেন। কারণ ভিসা পাইলে অনেকেই বলতে চায় না, তো আসলে আর তার মধ্যে থেকে ফ্যামিলি ভিসা এই 25-30টার মধ্যে ফ্যামিলি ভিসা আছে 8-9টা, আর বাকিগুলা স্পন্সর এবং এগ্রিকালচার। তো বেশিরভাগই আসলে 2024-এর আর 25-এর। তো
আপনারা কিছুদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ 23-এরও কাজ শুরু হবে, বিভিন্ন শহর থেকে শুরু হয়েছে। আর নাপোলিতে আসলে আটকে আছে, আপনারা জানেন যে ওই স্পেক্টাদের লাবোরাতে। তো এখান থেকে যেগুলো আপডেট হয়ে যাইতেছে ওইগুলো কিন্তু দিবে ইনশাল্লাহ। তো এখানে কাজ একটু ধীরগতিতে হইতেছে বা একটু সময় লাগবে, তো দেখা যাক কি হয়। তো আগামীকাল আপডেট পাবো অবশ্যই। আর আরেকটি বিষয়, আপনারা হয়তো জানেন যে যারা 25-এ জমা দিছে তারা কিন্তু খুব দ্রুত ভিসা পাইতেছে। তো তাদেরগুলো আসলে সবগুলো যাচাই বাছাই করে উঠতেছে, তো ওই জন্য আসলে ভিসাগুলো পাইতেছে। আর যারা এই যে ডেট পাইতেছেন জমা দেওয়ার, ওইটা আসলে তাদের নলাস্তা যাদের ঠিক আছে তারা পাইতেছেন, আর যাদের ঠিক নাই তারা কিন্তু অপেক্ষা করতেই হবে। তো আপনারা যারাই বলতেছেন ভাই জমা দিতে পারছি না বা এই ইমেল করে রাখছি, তো আপনারা দেখেন নলাস্তা হয়তো ঠিক নেই, কারণ নলাস্তা ঠিক হইলে অবশ্যই আপনাকে ডেট দিয়ে দিবে। তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন। আর আপনারা জানেন ঈদের বন্ধ আছে, লম্বা একটা ছুটি পড়ছে, শুক্র শনি রবি সোম পর্যন্ত মনে হয়, মঙ্গলবারে বোধহয় 10 তারিখ খুলবে, তো বৃহস্পতিবার। আর ইতালিতে কাজ চলবে, কারণ ইতালিতে সরকারি ছুটি থাকে শনি রবি। তো আগামীকাল পর্যন্ত খোলা আছে, সোমবারে খোলা আছে। তো ইতালিতে তো আর ঈদের বন্ধ নাই, তো এখানে ওদের সরকারি ছুটিটাই। তো এখান থেকে কাজ হইলে বিএফএস গ্লোবালে আপডেট হবে বা ইতালিয়ান এম্বাসিতে যাবে, তখন আপনারা আপডেটটি পাবেন। তো দেখা যাক কাজ কত দূর আগায়। আর এখন কিছু কাজের গতি বাড়ছে, এখন কিছু ডেলিভারি সংখ্যাও দেখা যাইতেছে। আজকে পাসপোর্ট সাবমিটও করছে মোটামুটি 8-10 জনের মতো। তো আসলে গত সপ্তাহে তেমন একটা না, এর আগের সপ্তাহে মোটামুটি ভালো একটা খবর পাইছিলাম। তো দেখা যাক কি হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, কথা হবে আগামীকালকের ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে।